তাহলে কি দেখবো? আজকে আমরা দেখবো রেসপন্ড টু সিচুয়েশন। রেসপন্ড টু সিচুয়েশন এটা হচ্ছে পিটিইর একটা নতুন সংযোজন। ওই যে 7 আগস্টের পরে যে নতুন আপডেট দিল, তারপরে হচ্ছে তারা এটাকে অ্যাড করলো। এটার নাম কি? রেসপন্ড টু সিচুয়েশন। এটা ইউজুয়ালি কয়টা Situation. থাকবে? ইউজুয়ালি 2টার মতো থাকে, 1টা থেকে 2টা থাকে। ওকে, কেউ 1টা পায়, কেউ কিংবা 2টা পায়। এটাতে কাজ কি? বিভিন্ন সিচুয়েশন আসলে আমরা কিভাবে রেসপন্ড করব ওইটাকে দেখা। ওকে, বিভিন্ন সিচুয়েশন আমরা কিভাবে রেসপন্ড করি ওটাকে হচ্ছে জাস্টিফাই করা, ওটাকে দেখা, এটার কাজ হচ্ছে রেসপন্ড টু সিচুয়েশন। ওকে ভাইয়া, ঠিক আছে? Okay. ওকে, গ্রেট। সো আমরা তাহলে কিভাবে করতে পারি দেখেন, এটা আগে আমরা জানি। এক্সাম দিতে হলে আমাদের আগে কি জানতে হয়? এক্সামের প্রসেস জানতে হয়, এক্সামের প্রসিজিওর জানতে হয়, কিভাবে আসে ওটা জানতে হয়। তারপর না আমরা হচ্ছে এক্সামটা দিব কি দিব না, বা কিভাবে দিব ওটা স্ট্র্যাটেজি ঠিক করবো। আমি যদি প্রথমে ডিটেলসে না জানি, আমি কি স্ট্র্যাটেজি ঠিক করতে পারবো? No. পারবো না। দ্যাটস ওয়াই আমরা প্রথমে আগে এটার স্ট্র্যাটেজিটা ঠিক করি, এটা আসলে আমরা কিভাবে করি বা কিভাবে করব। ওকে ভাইয়া? Okay. ওকে, সো রেসপন্ড টু সিচুয়েশন এটা করতে আমরা কতক্ষণ সময় পাবো? এটা করতে আমরা সময় পাবো 40 সেকেন্ড। কতক্ষণ ভাইয়া? 40 সেকেন্ড। 40 40 সেকেন্ড। সেকেন্ড আমরা এটা করতে সময় পাবো। কয়টা থাকবে? 1টা থেকে 2টা থাকবে। কি কাজ? একটা সিচুয়েশন দিবে, ওই সিচুয়েশন আমি কিভাবে রেসপন্স করতেছি, ওই সিচুয়েশন আমি কি বলবো ওইটাকে জাস্টিফাই করা। সো তাহলে আপনাদের কি করতে হবে? নাম্বার কিসে যাবে? যেহেতু আমি কথা বলবো আমার ফুল নাম্বার কোথায় যাবে ভাইয়া? ফুল নাম্বার যাবে হচ্ছে আপনার স্পিকিং এ। Speaking. আবার পিটির স্পিকিং ইকুয়াল টু আমরা কি জানি? Fluency and pronunciation. ফ্লুয়েন্সি অ্যান্ড প্রোনাউন্সিয়েশন। পিটিটা আমরা যখনই স্পিক করব আমার অবশ্যই 100তে 100 কি ঠিক রাখতে হবে? ফ্লুয়েন্সি আর প্রোনাউন্সিয়েশন ঠিক রাখতে হবে, তাই না ভাইয়া? ওকে, Yes. ওকে। সো এই দুইটা ঠিক রেখে আমরা জিনিসটাকে সুন্দর করে বলে দিব, ঠিক আছে ভাইয়া? Yes. আসেন, আপনাকে আমি একটা টেমপ্লেটস রেখে দিয়েছি। ওই যে ক্লাসের শুরুতে যে ড্রাইভের লিঙ্ক দিয়েছিলাম, ওইখানে একটা টেমপ্লেটস রাখা আছে রেসপন্ড টু সিচুয়েশন। একটা না, বেসিক্যালি 2টা টেমপ্লেটস রাখা আছে। সো যদি আপনার মুখ দিয়ে কথা বের না হয়, আপনি যদি না পারেন, তাহলে টেমপ্লেটসের দিকে যাবেন, নয়তো টেমপ্লেটসের দিকে যাওয়ার কোনো দরকার নাই। ক্লিয়ার ভাই? টেমপ্লেটসের Clear. দিকে যাওয়ার দরকার নাই। যদি নিতান্তই না পারেন, যদি নিতান্তই আটকা পড়েন, তাহলে হচ্ছে আপনি টেমপ্লেটসের দিকে যাবেন, ঠিক আছে ভাই? ওকে, Yes. ওকে। আসেন, আপনাকে ধরেন আমরা মেইন টপিকে যাওয়ার আগে একটা সিচুয়েশন বলি। ধরেন আমরা অস্ট্রেলিয়াতে আছি। ওকে, আমরা এখন অস্ট্রেলিয়াতে আছি। আমি অস্ট্রেলিয়ার একজন দোকানদার, আমি অস্ট্রেলিয়ার একজন শপকিপার, একটা শোরুমের ম্যানেজার আমি। আপনি একটা শার্ট কিনতে গেছেন। ওকে, Okay. একটা ব্লু কালারের এল সাইজের Sure. শার্ট কিনতে গেছেন। ব্লু কালার এল সাইজের শার্ট কিনতে গেছেন। সো আমার দোকানে আসছেন, এসে দেখলেন যে ব্লু কালারের এল সাইজের শার্ট লাগবে আপনার। সো আপনি কি করলেন? বললেন যে আমার সেলসম্যানকে জিজ্ঞেস করলেন যে এগুলো পছন্দ টছন্দ হইলো। লাস্টে গিয়ে দেখতেছেন ওটার আসলে এল সাইজটা নাই, এম সাইজটা আছে আর এক্সেল সাইজটা আছে। হাউএভার আমার সেলসম্যান আপনাকে জানাইছে যে স্যার, এটা আমাদের পরশুদিন আবার নতুন স্টক আসবে, আপনি যদি চান আপনি একটা প্রি অর্ডার করতে পারেন, অথবা আপনি স্যারকে বলে গেলে আপনার জন্য এটা রেখে দিবে। ওকে, আমি হচ্ছে সেই স্যারটা যে হচ্ছে কোথায় বসে আছি, কেশে বসে আছি। ওকে, এখন আপনি তাহলে আমাকে এসে কি বলবেন? আপনার ওই শার্টটা দরকার, আপনি শার্টটা নিবেন, আপনি আমাকে কিভাবে অ্যাপ্রোচ করবেন বা আপনি আমাকে কি বলবেন? এটাই হচ্ছে আপনার সিচুয়েশন। বুঝতে পারছি। হ্যাঁ বলেন, আমাকে কি বলবেন এটা বলেন। যাই আসে, আমরা এখনো কিন্তু ঢুকি না, আপনি এখনো নিয়ম জানেন না, শৃঙ্খলা জানেন না, তারপরে জাস্ট আপনাকে আমি বলতে বললাম যেন আপনার একটু আইডিয়া নেওয়ার জন্য যে আসলে কথাটা কি বলে বা কিভাবে বলবেন। আমি কি শুরু থেকে বলবো মানে হ্যাঁ, আমি শুরুতে বলো। আমি ধরেন বসে আছি, আমি ম্যানেজার সাহেব বসে আছি, আমাকে আপনার সেলসম্যান যা বলার বলছে, আমার সেলসম্যান, আপনি যা যা শোনার শুনছেন, এখন আপনি রেসপন্ড করেন, আমাকে এসে কি বলবেন? excuse me sir, I want to purchase this blue shirt L size. The staff told me that this is not available here, but within 3 days you will be restock this shirt. Could you please manage this shirt for me? Or I want to book this. I want to pre-order this shirt. Is it uh, anything need for pre-order? আর কিছু বলা লাগবে? গ্রেট, না আর লাগবে না, সুন্দর হয়েছে আপনার। সো আমাদেরকে সময় দিবে 40 সেকেন্ড, 40 সেকেন্ড বলার জন্য সময় দিবে, আমরা কথা বলবো 25 সেকেন্ড, মিনিমাম 25 সেকেন্ড আমরা কথা বলবো, বলে কথাটাকে সম্পন্ন করবো। আপনি এক্স্যাক্টলি বলছেন, ঠিক ওটাই বলতে হবে।
আপনার জন্য আমরা যে টেমপ্লেটটা রেখে দিয়েছি ওটা যদি আপনি দেখেন, আমরা আপনার জন্য যে টেমপ্লেটটা রেখেছি বা যে স্ট্রাকচারটা রেখেছি ওটা যদি আপনি একটু দেখেন, আপনি দেখতে পাবেন যে ওখানের মধ্যে কি কি রাখা আছে। ওখানের মধ্যে প্রথমে বলতেছে যে তুমি একটা স্যালুটেশন দিবা, প্রথমে তুমি একটা সম্বোধন করবা। কিরকম সম্বোধন? হাই বলবা, হ্যালো বলবা, ডিয়ার বলবা অথবা রেসপেক্টেড বলবা, ঠিক আছে? তারপর হচ্ছে তুমি কি বলবা, তুমি যে সিচুয়েশনটা, যেটা সিচুয়েশন ওই সিচুয়েশনটা বর্ণনা করবা, যেটা সিচুয়েশনটা বর্ণনা করবা। তারপর হচ্ছে তুমি কি করবা, তোমার স্ট্যান্ডিংটা শেয়ার করবা। তাহলে সিচুয়েশন কি, আমি আজকে প্রেজেন্টেশন দিতে পারবো না, এটা হচ্ছে সিচুয়েশন। আমার অবস্থান, কেন আমি পারবো না, ওই অবস্থানটা শেয়ার করব সেকেন্ড পয়েন্টে। থার্ড পয়েন্টে গিয়ে আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের, আমি যে রিকোয়েস্টটা করছি বা আমি যে পারবো না বলতেছি ওইটার রিয়াকশনে সে কি বলবে বা আমার রিকোয়েস্টটা সে রাখবে কিনা, ওই জিনিসটাকে একটু অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? মানে উইল ইউ প্লিজ কিপ মাই রিকোয়েস্ট অথবা উড ইউ প্লিজ অ্যালাউ মি টু গো লেটার, ওইরকম আমার রিকোয়েস্টটা সে কি অ্যালাউ করবে কিনা ওটা দেখতে হবে, ঠিক আছে? ওকে, আমরা প্র্যাকটিক্যাল করলে আরো বুঝে যাবো। সো আমাদের 40 সেকেন্ড কথা বলতে হবে, আমরা মিনিমাম কথা বলবো 25 সেকেন্ড। 25 সেকেন্ডে কম বললে আমাদের নাম্বার চলে যাবে, ঠিক আছে? আমাদের রেলিভেন্সি রাখতে হবে, রেলিভেন্সিকে মেজার করে ওরা কন্টেন্ট দিয়ে, কন্টেন্টে যাবে হচ্ছে 6 নাম্বার, ফ্লুয়েন্সিতে যাবে 5 নাম্বার, প্রোনাউন্সিয়েশনে যাবে 5 নাম্বার। ওকে ভাইয়া, বুঝতে পারছি আমরা? এটাতে কিরকম মার্ক থাকে? মার্ক থাকে প্রায় 11-র মতো, 10.88, সো 11-র মতো আর মার্ক থাকে, একটা বা দুইটা আসবে। 6 নাম্বার যাবে কন্টেন্টে, 5 নাম্বার যাবে প্রোনাউন্সিয়েশনে, 5 নাম্বার যাবে ফ্লুয়েন্সিতে। কন্টেন্ট করে অ্যাপ্রোপ্রিয়েসি বলে আর কি। দিলাম আমি, দেখি আমরা দেখি একসাথে দেখতে পারবো। সো আমাদেরকে যে সিচুয়েশনটা দিবে ওই সিচুয়েশনটা কিন্তু আবার আমাকে শোনাবেও। যে সিচুয়েশনটা আমাদেরকে দিবে সেই সিচুয়েশনটা আবার আমাদের কি করবে, শুনতে দিবে। যেমন এই যে দেখেন, একটা সিচুয়েশন আমাদেরকে দিল, তাই না? একটা সিচুয়েশন আমাদেরকে দিল, ওই সিচুয়েশনটা আবার আমাদেরকে শুনতে দিবে। সো আমরা প্রথমে একটু শুনি আগে কি বলতেছে সে। You are working on a group presentation for class, and your teammates just decided on the order of presenters. They want you to go first, but you feel unprepared and think it would be better to go later. You're in a meeting with your group now. What do you say to your teammates? কি বলছে বুঝতে পারছেন? দেখেন যা বলছে এটা আবার এখানে লিখেও দিছে, যা বলবে ওটা কি লিখেও দিবে? লিখেও দিবে, হ্যাঁ। তো কি বলছে যে আমরা একটু যদি পড়ি, ইউ আর ওয়ার্কিং অন এ গ্রুপ প্রেজেন্টেশন ফর ক্লাস, তুমি একটা ক্লাসের গ্রুপ প্রেজেন্টেশনে কাজ করতেছো। অ্যান্ড ইউর টিমমেটস জাস্ট ডিসাইডেড অন দ্য অর্ডার অফ প্রেজেন্টার, তোমার টিমমেটস একটা প্রেজেন্টারের মানে কার পরে কে যাবে ওটা একটা অর্ডার সেট করছে। দে ওয়ান্ট ইউ টু গো ফার্স্ট, তারা চায় যেন তুমি সবার প্রথমে প্রেজেন্টেশনটা দাও। বাট ইউ ফিল আনপ্রিপেয়ার্ড, কিন্তু তুমি হচ্ছে আনপ্রিপেয়ার্ড, তুমি প্রস্তুত না। অ্যান্ড থিঙ্ক ইট উড বি বেটার টু গো লেটার, এবং তুমি মনে করতো যে তুমি পরে গেলে ভালো করবা, প্রথমে যাওয়ার চেয়ে মাঝখানে যাও কিংবা শেষে গেলে তুমি ভালো করবা। ইউ আর ইন এ মিটিং উইথ ইউর গ্রুপ নাও, এখন তুমি তোমার টিমের সাথে মিটিং এ বসছো এবং তাদেরকে বলতেছো কেন তুমি যেতে পারবা বা কেন তুমি যেতে পারবা না। হোয়াট ডু ইউ সে টু ইউর টিমমেটস, তুমি তোমার টিমমেটকে কি বলবা? সুন্দর করে বলে ফেলেন দেখি একবার, কি বলবেন? Firstly, why I don't want why I do not wanted to go to the first, because of my topic is like conclusion, and I think it would be better for go later because of I'm quite unprepared, and uh, I'm not prepared for the first, and this is my first presentation, and mm, therefore I would like to request you that I want to go to later. ওকে, যা বলছেন ঠিক আছে, শুধু ফ্লুয়েন্সি প্রোনাউন্সিয়েশন বাড়াইতে হবে। আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে আপনি সবার শুরুতে বলছেন আপনার পার্ট হচ্ছে কনক্লুশন, সো আপনি প্রথমে যাবেন না। তার মানে কি আপনি কন্টেন্টকে চ্যালেঞ্জ করতেছেন, কন্টেন্ট বলতেছে যে তোমাকে প্রথমে যাওয়ার জন্য তারা সেট করছে, তাহলে কি তারা বোকা যে আপনার পার্ট হচ্ছে কনক্লুশন আপনাকে আগে দিছে? অফকোর্স নো। তার মানে ও এমন কিছু বলা যাবে না যেটা আমার কন্টেন্টকে চ্যালেঞ্জ করে, তাই না? Okay. আমি বলবো আমি প্রিপেয়ার না, আমি বলতে পারতেছি না, তুমি আমাকে অ্যালাউ করো, আমি পরে গেলে ভালো হবে। কিন্তু আমি যদি আপনি যেটা বলছেন ওইটা যদি বলি তাহলে আমি কিন্তু কন্টেন্টকে চ্যালেঞ্জ করতেছি, কন্টেন্টকে কিন্তু চ্যালেঞ্জ করা যাবে না, কারেক্ট? ওকে, সো আমরা যদি একটা শুনি, দেখেন আমি কিভাবে বলছি, আমারটা একটু যদি আপনাকে শোনাই। Hello everyone, thanks for organizing the presentation. I understand someone has to go first and I appreciate your trust in me. However, to be honest, I am feeling a bit unprepared to start things off. I believe I could deliver a much stronger performance if I present a little later.
Would it possible to switch me with someone else this time? I make sure I'm fully ready by this time when it's my turn. Thanks for your cooperation. দেখছেন, প্রথম আমি তাকে হচ্ছে অ্যাড্রেস করছি হাই বা হ্যালো দিয়ে, তারপর সিচুয়েশনটা বলছি যে দেখো তুমি আমাকে প্রথমে প্রেজেন্টেশন দিয়েছো কিন্তু আমি প্রেজেন্টেশনের জন্য রেডি না। হাউএভার আমি মেক শিওর করবো যে আমি আমার টার্মে আস্তে আস্তে ফুললি রেডি হয়ে যাব। সো তুমি কি আমাকে প্লিজ অ্যালাউ করবা? সো আমি কিন্তু কি বলছি, প্রথমে তাকে সম্বোধন করছি, প্রবলেমটা কি বা জিনিসটা কি ওটা বলছি, আমার স্ট্যান্ডিংটা শেয়ার করছি, তারপর আবার বলছি যে তুমি আমার রিকোয়েস্টটা রাখবা বা কি করবা, করে তারপর ফাইনালি কনক্লুশন করছি। ইউজুয়ালি তো আমরা এইভাবেই কনভারসেশন করি, তাই না? জি। তাই প্রথমে গিয়ে বলে আমার টাকা দাও, ওরকম তো বলি না, তাই না? সো এখন আরেকবার ট্রাই করবেন আপনি। আরেকবার আপনারটা শুনুন। হ্যাঁ, আমারটা আরেকবার শুনবেন। Hello everyone, thanks for organizing the presentation. I understand someone has to go first and I appreciate your trust in me. However, to be honest, I am feeling a bit unprepared to start things off. I believe I could deliver a much stronger performance if I present a little later. Would it possible to switch me with someone else this time? I make sure I am fully ready by this time when it's my turn. Thanks for your cooperation. ঠিক আছে, এবার আপনারটা একটু ঠিক শুনুন। আছে। Uh, Hello everyone, thanks for giving me a chance to join with your presentation, and you all the people select me for fast. I think I think I would go to later, and I believe that if I go later I can deliver much stronger presentation, and therefore I would like to request you, could you please switch on me, and I believe that I could deliver a strong presentation. ওকে, ইউজুয়ালি নিজেকে নিজে যেটা পারেন নিজেরটা চ্যালেঞ্জ করবেন, কারোটা শুনে বলতে যাবে না, তাহলে আপনার ক্রিয়েটিভিটি তো কাজই করবে না। দ্বিতীয় হচ্ছে আপনি যে নিজের প্রতিভাটা আছে ওটা বিকশিত হবে না। তো আপনি যেটা বলছেন আপনারটা কিন্তু খারাপ ছিল না, আপনারটা কিন্তু সুন্দরই ছিল, শুধু শুধু কপি করার তো দরকার নেই আপনার, ওটা করে যে বলছে আরো আপনার আটকা যাচ্ছেন বেশি। ওকে, সো এভাবে আমরা বলবো, ঠিক আছে, এভাবে আমরা করব। এইবার আপনাকে আমি একটা শেষ বুদ্ধি শিখাই, এটা হচ্ছে চিপা বুদ্ধি। কি বুদ্ধি? চিপা বুদ্ধি। এটা কেন শিখাচ্ছি ভাই? চিপা বুদ্ধি শিখাচ্ছি, অনেক সময় দেখেন এক লাইনের বা দুই লাইনের সিচুয়েশন দিবে যখন আপনি আটকা পড়ে যাবেন। ওকে, মাঝে মধ্যে আপনাকে এক লাইন বা দুই লাইনের সিচুয়েশনে যখন আমি বিপদে পড়ে যাবেন, তাহলে ভাই বিপদে বললে আমি কেমনে উদ্ধার হব? বিপদে বললে আপনি যেমনি উদ্ধার হবে, আপনাকে ওই বুদ্ধিটা আমি এখন শিখাই দিচ্ছি কিভাবে আপনি বের হয়ে যাবেন। আপনাকে যে কেসটা দেয়, যদি আপনার মাথা কাজ করতেছে না, কি বলবেন প্ল্যান করতে পারতেছেন, আপনার সময় 20 সেকেন্ড শেষ হয়ে গেছে, এখন তো আপনাকে বলে ফেলতে হবে, তখন আপনি কি করবেন? তখন আপনাকে যে প্যাসেজটা দিবে আপনি ওটাকে রিড আউট করবেন, শুধু ভিতরের কথাগুলো চেঞ্জ করে দিবেন। কিভাবে? ইউ আর ওয়ার্কিংটাকে বলবেন আই এম ওয়ার্কিং অন এ গ্রুপ প্রেজেন্টেশন ফর ক্লাস, অ্যান্ড ইউর জায়গায় করে দিবেন মাই মাই টিমমেটস জাস্ট ডিসাইডেড অন দ্য অর্ডার অফ প্রেজেন্টার্স, they want me they want me to go first, but I feel unprepared and think it would be better to go later. I am in a meeting with my group now. এরপর দুইটা নিজে থেকে এক্সট্রা লাইন করবেন। I am requesting them to allow me to go later. ওকে, বুঝতে পারছি। সো এটা হচ্ছে কি, আমি আবার বলছি, এটা কোনো প্র্যাকটিস করবেন না, এটা কোনো চেষ্টা করবেন না, এটা হচ্ছে শেষ বুদ্ধি, যখন আটকা পড়ে যাবেন তখনের জন্য। I am working on a group presentation for class and my teammates just decided on the order of presenter. They want me to go first, but I feel unprepared and think it would be better to go later. I am not ready to talk fast. We are in a meeting with the group now and discussing who will go first. I am requesting them to allow me later to go my presentation. ঠিক আছে ভাইয়া? এটা তো দেখা যায় আরো বেশি মার্ক দিছে। কিন্তু এটা হচ্ছে কি আপনার শর্ট বুদ্ধি, এটা বেশি মার্ক দেয় নাই, এটা করছি আমি রিসেন্টলি। আর ওইটা যখন করছি দেখেন, ওইটা করছি যখন এপিউনিতে আপডেট চলতেছিল, দেখছেন 23/7 যখন এপিউনিতে আপডেট চলতেছিল তখনকার সময়ে করা, অগাস্ট আসে নাই, 23/7, আর এটা তো রিসেন্টলি করা, তো এই জন্য হচ্ছে এটাতে নাম্বার বেশি। ওকে, সো এটা প্র্যাকটিস করবেন না, এটা হচ্ছে কখনের জন্য, এটা হচ্ছে আপনার শেষ বুদ্ধি, তাই না? জি, বুঝতে শেষ পারছি। বুদ্ধি যখন পারতেছেন আটকে গেছেন তখনের জন্য। চলুন আমরা আরো একটা সিচুয়েশন দেখে আসি।
আরো একটা সিচুয়েশন দেখে আসেন। You are in the university's photography club, but you've realized you're overcommitted this semester with your coursework and a part-time job. You need to tell the club president, whom you see in the hallway, that you have to withdraw from the club. What do you say? কি বলছে কেসটা একটু বলেন তো। আগে আমাদের তো প্রশ্ন বুঝতে হবে, তারপর না আমরা উত্তর করবো, তাই না? সো আগে আমরা একটু প্রশ্ন বুঝি, কি বলছে একটু বলেন তো আমাকে। আমি একটা ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাবে আছি, আচ্ছা, এন্ড আমি রিয়েলাইজ করতেছি এই ফটোগ্রাফির কারণে আমার পড়ালেখা ড্যামেজ হইতেছে, এন্ড আমি একটা পার্ট টাইম জব করি, এন্ড এখন আমার ক্লাব প্রেসিডেন্টকে বলা লাগবে আমি এই ক্লাবের থেকে লিভ নিতে চাই। আচ্ছা, আপনি যতটুকু বুঝছেন 70% ঠিক আছে, 30% একটু এরর আছে। সেটা হচ্ছে আপনি ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাবের সদস্য, ওকে ভালো কথা, আমি ক্লাবের সদস্য, কিন্তু এই সেমিস্টারটাতে আপনার হাতে অনেক বেশি পড়ালেখার চাপ, যেহেতু আপনি বেশি কোর্স নিছেন, এবং হচ্ছে আপনার পার্ট টাইমের একটা জবের চাকরি প্রেশার আছে। তার মানে আপনার পার্ট টাইম জবের প্রেশার প্লাস হচ্ছে আপনার কোর্স ওয়ার্কের প্রেশার, এই দুইটা প্রেশারের কারণে আপনি আসলে ফটোগ্রাফি ক্লাবে ঠিকমতো টাইম দিতে পারবেন না। ওকে, ফটোগ্রাফি ক্লাবে যেন আপনার পড়ালেখার ক্ষতি হচ্ছে না। ওকে, সো আপনি ক্লাব প্রেসিডেন্টকে যেয়ে বলবেন যে ভাই তুমি আমাকে এই সেমিস্টারের জন্য, স্যার ম্যাডাম ক্লাব প্রেসিডেন্ট আমাকে এই সেমিস্টারের জন্য আপনি অ্যালাউ করেন, এই সেমিস্টারের জন্য আমাকে ক্লাবের থেকে মাফ করে নেন বা উইথড্র করে নেন, আমি নেক্সট সেমিস্টার থেকে আবার জয়েন করব। কিভাবে তাকে বলা যায় আমরা এখন ওটা দেখবো, ঠিক আছে? তো প্রথমে একটু আমারটা শুনে তারপর আপনারটা দেখবো। হ্যাঁ, Hello, President. I want to inform you that I am really enjoying being a part of the photography club, but this semester was very hectic for me with my coursework and part-time job. I am really struggling to keep up with everything, so I am decided to withdraw my membership from the club for this semester. I hope you understand and thank you for the experience you have provided me. I am really learning a lot and will come back in the next semester again. Thank you. শুনছেন ভাইয়া? জি, বুঝতে পারছি। তাহলে একটু বলে ফেলেন প্লিজ। Hello, dear respected club president. I want to inform you that I am very busy regarding my this semester study, and I could not join regularly in photographic club because of my study, and I have also a part-time job, and it would be very tough for me, and I then I want to inform you that I want to leave this semester from the photography club, but I will promise that I can promise that I will back in the next semester. ওকে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। সো আমরা যা বলছি আর একটু ফ্লুয়েন্সি দিয়ে বলবো, ঠিক আছে? আর একটু ফ্লুয়েন্সি দিয়ে বলবো, ওকে? ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। তাহলে হয়ে যাবে, আমাদের ব্যাপারটা চলে আসবে। সো মোটামুটি আমরা বুঝতে পারছি এটা কিভাবে করতে হবে। জি, বুঝতে পারছি। গ্রেট। সো আমরা এটা যদি ভালোভাবে প্র্যাকটিস করি আমরা এটা পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সো আমরা কি আজকে আর কোনো টপিক দেখবো না এটুকু ঠিক আছে? কারণ এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে কিন্তু। এতটুকুই ঠিক আছে ভাই। ওকে ভাইয়া, আগে পড়া জমে গেছে তো ওগুলা প্র্যাকটিস আচ্ছা করা লাগবে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ডেইলি প্র্যাকটিসটা কিন্তু কন্টিনিউ রাখবো। ডেইলি কিন্তু আমাদের 2টা রিড অ্যালাউড, 3টা রিপিট সেন্টেন্স, 2টা ডিআই, একটা আরএল, একটা এসজিডি, 2টা আরটিএস মানে হচ্ছে রেসপন্সিভ, এগুলো কিন্তু কন্টিনিউ চলতে থাকবে, তাই না? ঠিক আছে। এগুলো কিন্তু আমরা বন্ধ করতে পারবো না, তাহলে কিন্তু আমরা যে ফ্লুয়েন্সিটা অর্জন করছি সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। মনে রাখবেন পিটিইতে ভালো করার দুইটাই মূল মন্ত্র, একটা হচ্ছে ফ্লুয়েন্সি আর একটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন স্পিকিং এর জন্য, আর রাইটিং এর জন্য হচ্ছে স্পেলিং। ওকে, সো স্পেলিং, প্রোনাউন্সিয়েশন আর যদি আপনার ফ্লুয়েন্সি ঠিক থাকে কোনোভাবে আপনি পিটিইতে আটকাবেন না। পিটিইতে আপনি অবশ্যই ভালো করবেন, তো করবেনই ফর শিওর, উইদাউট এনি ডাউট। ক্লিয়ার ভাইয়া? আমরা কিন্তু প্রথম দিন বলে দিছিলাম পিটিইর হার্ট কিংবা লাংকে ফ্লুয়েন্সি, পিটিইর কিডনিকে স্পেলিং, পিটির লিভারকে প্রোনাউন্সিয়েশন, তাই না? সো আমরা যেমন মানুষের সাথে কিডনি, হার্ট কিংবা লিভার ভালো না থাকলে যেমন ভালো থাকতে পারি না, বেঁচে থাকতে পারি না, ঠিক তেমনি পিটি বেঁচে থাকতে পারবে না, পিটি ভালো থাকবে না যদি তার হার্ট, লাং কিংবা কিডনিতে প্রবলেম হয়। ক্লিয়ার ভাইয়া? ঠিক আছে, পারবো? পারবো।
ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, তাহলে এই কথাই থাকলো। আমাদের তাহলে নেক্সট দিন দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। ভালো থাকবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।